21 জুলাই 2025 বেলা 1টা বাজার কিছুক্ষণ পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের শিক্ষার্থীদের ওপর আক্ষরিক অর্থেই যেন আকাশ ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে স্কুল ভবনে ঢুকে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় মারা গেছেন, আহত হয়েছেন অনেকজন। হতাহতের একটা বড় অংশই শিশু কিশোর। অনেক শিশু শারীরিকভাবে আহত না হলেও তাদের দেখতে হয়েছে সহপাঠীদের নিথর পোড়া দেহ, শুনতে হয়েছে তাদের আত্মচিৎকার। বড় ধরনের দুর্ঘটনা প্রত্যক্ষ হলে সবার মনেই বিরূপ প্রভাব পড়ে। শিশুদের ক্ষেত্রে এ ধরনের মানসিক আঘাতের প্রভাব অনেক দীর্ঘস্থায়ী ও ক্ষতিকর হয়। অনাকাঙ্ক্ষিত ট্রমায় শিশুদের মধ্যে দেখা দিতে পারে তীব্র মানসিক চাপ, কনভার্সন ডিসঅর্ডার, সাময়িক উন্মাদনা, আতঙ্ক, প্যানিক অ্যাটাক, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, অস্বাভাবিক শোকার্তভাব ইত্যাদি। 2 সপ্তাহ পর থেকে কয়েক মাসের মধ্যে দেখা দিতে পারে আঘাত পরবর্তী মানসিক চাপ, বিষণ্ণতা ইত্যাদি। বড় ধরনের ট্রমা প্রত্যক্ষ করার পর শিশুদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বাবা মা, শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের যা করা উচিত। দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য আর ঘটনার সরাসরি বা প্রচার মাধ্যমে শিশু কিশোরদের দেখতে নিরুৎসাহিত করুন। বিভৎস কোনো কিছু প্রত্যক্ষ করা থেকে শিশুকে বিরত রাখুন। এ বিষয়ে প্রচার মাধ্যমগুলোকেও দায়িত্বশীল হতে হবে। মৃতদেহের ছবি, আহত মানুষের কাতরানো দৃশ্য দেখানো থেকে বিরত থাকতে হবে। আহত ব্যক্তি শিশু বা প্রাপ্তবয়স্ক যেই হোক, তার ব্যক্তিগত পরিসর লঙ্ঘিত হয় এমন ছবি প্রকাশ করা উচিত নয়। উদ্ধার কাজে সহায়ক না হলে শিশুর ছবি বা ভিডিও প্রকাশ করা থেকে বিরত থাকুন। কোনো বড় দুর্ঘটনার দৃশ্য প্রত্যক্ষ করলে শিশুদের রাতের ঘুম নিশ্চিত করতে হবে, তবে জোর করে তাদের কোনো কিছুই করতে বাধ্য করবেন না, যেমন তোমাকে এক্ষুনি ঘুমোতে হবে, তোমার তো কিছু হয়নি, তুমি পড়তে বসো ইত্যাদি। ট্রমার মুখোমুখি হওয়া শিশুর রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, দুঃস্বপ্ন দেখতে পারে, অস্বাভাবিক আচরণ করতে পারে, বিনা কারণে হাসা, কাঁদা, আপনজনকে চিনতে না পারা, কথা বলতে না পারা, খিঁচুনি, শ্বাসকষ্ট, নানান সমস্যা হতে পারে। এসব ক্ষেত্রে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে। শিশু কিশোরদের সংবেদনশীল মনকে সুরক্ষা দিন, তাদের আবেগ প্রকাশে সাহায্য করুন, তাদের শোক প্রকাশের সুযোগ দিন, তার শোককে উপেক্ষা করবেন না। ট্রমায় মুখোমুখি হওয়া শিশুদের কথা মন দিয়ে শুনুন, তাদের যৌক্তিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাবেন না। দুর্ঘটনার বিষয়ে সৎ থেকে সত্য কথা বলুন, তথ্য গোপন করবেন না, শিশুকে অহেতুক ভয় দেখাবেন না। যদি মনে করেন শিশু স্বাভাবিক কাজ করার মতো বা আবার স্কুলে যাওয়ার মতো নিজের মনকে তৈরি করতে পারেনি, শোক কাটিয়ে উঠতে পারেনি, তবে সময় নিন, জোর করবেন না, তাকে স্বাভাবিক আচরণ করতে উৎসাহিত করুন। যদি সুযোগ থাকে আর কোনো ঝুঁকি না থাকে, তবে দুর্ঘটনায় যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে কোনো সহযোগিতায় শিশুর অংশগ্রহণকে উৎসাহিত করুন। কোনো ধরনের গুজব ছড়াবেন না, শিশুকে বিভ্রান্ত করবেন না। দুর্ঘটনায় মন গড়া কারণ বা কাউকে দায়ী করে শিশুর সামনে আলোচনা করা থেকে বিরত থাকুন।